ঢাকায় কর্পোরেট কর্মীদের জন্য থাকার একটা ভালো জায়গা খোঁজা এটা কিন্তু শুধু ঘুমানোর একটা ব্যবস্থা করার ব্যাপার না। ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। আর এর সাথে সরাসরি আপনার কোম্পানির পারফরম্যান্স জড়িত। তো চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনার কোম্পানি এখন কর্মীদের জন্য যে থাকার ব্যবস্থা করছে সেটা কি আসলেই একটা সুবিধা, নাকি দিন শেষে একটা লুকানো বোঝা হয়ে দাঁড়াচ্ছে? একটু ভাবুন তো, কারণ এর মধ্যেই কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানোর বড় একটা সুযোগ লুকিয়ে আছে। আসলে ঢাকার মতো একটা ব্যস্ত শহরে সঠিক থাকার জায়গা খুঁজে দেওয়াটা শুধু একটা সুবিধা না, এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। এর সাথে আপনার কোম্পানির প্রোডাক্টিভিটি এমনকি লাভ পর্যন্ত জড়িয়ে আছে। এই পুরো আলোচনা জুড়ে আমরা দেখব কিভাবে একটা স্মার্ট চয়েস আপনার ব্যবসাকে অনেকটা এগিয়ে নিতে পারে। তো চলুন একদম মূল চ্যালেঞ্জটা দিয়ে শুরু করি। এই যে ঢাকার আবাসন সংকট, এটা কর্পোরেট জগতের জন্য কেন এত বড় একটা মাথা ব্যথার কারণ, আর এর আসল প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়ছে? দেখুন, বেশিরভাগ কোম্পানি প্রথম যে চিন্তাটা করে তা হলো হোটেল। কিন্তু কয়েক সপ্তাহ হোটেলে থাকার পর কি হয়? ওই সুন্দর পরিপাটি ঘরগুলোই কিন্তু কর্মীদের জন্য একটা ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ যতই সুযোগ সুবিধা থাক, ওই বাড়ির মতো অনুভূতিটা তো আর পাওয়া যায় না, তাই না? আর এই যে একটা অস্বস্তি, একটা ক্লান্তি, এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল খরচটা। মানে যেটাকে আমরা বলি হিডেন বিজনেস কস্ট। এটা হয়তো কোনো হিসাবের খাতায় লেখা থাকে না, কিন্তু নীরবে কোম্পানির ক্ষতি করে যায়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। লম্বা সময়ের জন্য হোটেলে থাকার খরচটা দেখুন, বেশ চড়া, কিন্তু এর পাশেই সার্ভিস ডিপার্টমেন্টের খরচটা দেখুন, অনেক বেশি সাশ্রয়ী। আর এটা শুধু টাকার অঙ্কের ব্যাপার না, এর সাথে আরও অনেক কিছুই জড়িত। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। দিনের পর দিন একটা মাত্র হোটেল রুমে আটকে থাকাটা যে কোনো মানুষের মানসিক অবস্থার উপর চাপ ফেলে, আর মন ভালো না থাকলে তার প্রভাব তো সরাসরি কাজের ওপর পড়বেই, তাই না? প্রোডাক্টিভিটি তখন কমতে বাধ্য। তাহলে আসল ব্যবসায়িক খরচটা কি? সেটা হলো কর্মীর অস্বস্তি, মানসিক চাপ, আর তার ফলে প্রোডাক্টিভিটি কমে যাওয়া। এটাই সেই আসল খরচ, যা কোনো ব্যালেন্স শিটে সরাসরি দেখা যায় না, কিন্তু ব্যবসার গোড়ায় ঠিকই প্রভাব ফেলে। তাহলে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়টা কি? চলুন এবার এমন একটা সমাধানের কথা বলি, যা শুধু এই সমস্যাগুলোকে দূর করবে না, বরং পুরো ব্যাপারটাকে একটা দারুণ সুবিধায় পরিণত করতে পারে। আর সেই সমাধানটা হলো সার্ভিসড অ্যাপার্টমেন্ট। আচ্ছা, সার্ভিসড অ্যাপার্টমেন্ট জিনিসটা কি? সহজ কথায়, এটা একটা পুরোপুরি ফার্নিশড, সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট, যেখানে হোটেলের মতোই সব সুবিধা, যেমন ধরুন ক্লিনিং, ওয়াইফাই, মেইনটেনেন্স সবই থাকে। কিন্তু এটা একটা সাধারণ হোটেল রুমের চেয়ে অনেক অনেক বেশি কিছু। এই টেবিলটা দেখুন, তুলনাটা কি দারুণভাবে দেখানো হয়েছে। দীর্ঘমেয়াদী খরচ, ফ্লেক্সিবিলিটি, আরাম, সব দিক দিয়ে সার্ভিসড অ্যাপার্টমেন্ট হোটেল বা সাধারণ ভাড়া বাড়ির থেকে কতটা এগিয়ে। বিশেষ করে বাড়ির মতো অনুভূতির বিষয়টা দেখুন, এটা হোটেলে পাওয়া প্রায় অসম্ভব। আর কর্মদের দিক থেকে যদি ভাবি, তাহলে তো সুবিধাগুলো আরও স্পষ্ট। তারা বাড়ির মতো একটা প্রাইভেসি পাচ্ছে, নিজের মতো করে রান্না করার জন্য একটা পুরো রান্নাঘর পাচ্ছে, কাজ আর বিশ্রামের জন্য আলাদা জায়গা পাচ্ছে। মানে তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রার রুটিনটা বজায় রাখতে পারছে। তো কর্মীদের জন্য সুবিধাগুলো তো বোঝা গেল, কিন্তু কোম্পানির দিক থেকে লাভটা কি? দেখুন, এটা শুধু একটা ভালো সিদ্ধান্তই নয়, এটা একটা স্মার্ট এবং স্ট্র্যাটেজিক মুভ, যা ম্যানেজমেন্টের কাজকেও অনেক সহজ করে দেয়। লোকেশন কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। ঢাকায় কর্পোরেট আবাসনের জন্য সাধারণত এই 4টি এলাকাকেই সেরা ধরা হয়: বসুন্ধরা, উত্তরা, গুলশান এবং ধানমন্ডি। কারণটা খুব সহজ। এই জায়গাগুলো যেমন সব বিজনেস হাবের কাছাকাছি, তেমনি আধুনিক সব সুযোগ সুবিধাও এখানে হাতের নাগালে। আর সঠিক লোকেশনের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার টেনশন নেই। এতে কর্মীদের যে শুধু সময় বাঁচে তাই নয়, তাদের এনার্জিও বাঁচে। আর এই বাঁচানোর সময় আর শক্তিটা তারা তাদের কাজেই আরও ভালোভাবে লাগাতে পারে। আর যারা এইচআর বা অ্যাডমিন টিমে আছেন, তাদের জন্য তো এটা একটা স্বপ্নের মতো সমাধান। ভাবুন তো, একটা মাত্র চুক্তিতেই সবকিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। ফার্নিচার, ইউটিলিটি বিল, মেইনটেনেন্স সব। আলাদা করে কোনো কিছুর জন্যই দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। এতে প্রশাসনিক চাপ যে কতটা কমে তা বলার অপেক্ষা রাখে না।
তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার, সঠিক আবাসন বেছে নেওয়াটা এখন আর শুধু একটা বাড়তি সুবিধে নয়, এটা একটা কৌশলগত বিনিয়োগ। চলুন আমরা মূল পয়েন্টগুলো আরেকবার এক ঝলকে দেখে নিই। এক কথায় বলতে গেলে সার্ভিসড অ্যাপার্টমেন্ট একদিকে যেমন কর্মীদের বাড়ির মতো আরাম দেয়, তেমনি অন্যদিকে দীর্ঘমেয়াদে কোম্পানি টাকা বাঁচায়। কর্মীরা একটা ভালো রুটিন পায়, তাদের প্রাইভেসি বজায় থাকে, আর এইচআর টিমের জন্য তো এটা একটা অল ইন ওয়ান প্যাকেজ, যা তাদের কাজ অনেক সহজ করে দেয়। মানে সবার জন্যই লাভ। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, কর্মীদের ভালো থাকার পিছনে বিনিয়োগ করা কি শুধু একটা ভালো কাজ, নাকি এটাই এখনকার সময়ে সবচেয়ে স্মার্ট একটা ব্যবসায়িক কৌশল? উত্তরটা কিন্তু আমাদের এই আলোচনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।